আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশদের উপর খুশি হয়ে পুজোর গিফট হিসেবে পুলিশদের রেশনে যে ১,৫০০ টাকা করে পেত সেটাকে ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করে দিয়েছে। কেন খুশি হবে না বলো? এই আমাদের রাজ্যের পুলিশরা যেভাবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে যেভাবে খুশি করছে, মানে বিরোধীদের জেলে ভরা, মিথ্যে কেস দেয়া, বা পুলিশের সামনে যখন অন্যায় হচ্ছে তখন পুলিশ এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। আর আমরা বারবার শুনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে যে বিরোধী বলে কোনো অস্তিত্ব রাখবে না, মানে এই কাজে পুলিশ অনেক হেল্প করেছে। তো সেই জায়গা থেকে খুশি হয়ে তাদেরকে এক্সট্রা রেশন খরচ বাড়িয়ে দেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর এদিকে কি দেখতে পাচ্ছি, যারা এতদিন রেশন পেয়ে এসছে তাদের অনেকের নাম বাদ যাবে, মানে যাদের ১৫,০০০ টাকার বেশি ইনকাম, ২ চাকা অথবা ৪ চাকা গাড়ি থাকলে তারাও পাবে না রেশন। এছাড়া যাদের এসআইআরে নাম বাদ গেছে অথবা যাদের বাড়িতে টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ এইসব আছে তারাও পাবে না। যাদের ৩ তলা মানে ৩টে রুম, উপরে ৭ ঢালাই আছে তারাও পাবে না। এবং যদি এরকম হয় যে কারোর বাড়িতে কোনো মানুষ মারা গেছে, তার নামে কোনো রেশন কার্ড ছিল, সেই নামটা না কাটিয়ে বাড়ির লোকেরা এখনও রেশন তুলছে, এরকম অনেকে হয়তো আছে। তো সেক্ষেত্রে সেই মৃত ব্যক্তির রেশন কার্ডটা বাদ যাবে, যেটা খুবই স্বাভাবিক কথা, হওয়াটা উচিত। বা যারা হয়তো দেখা গেল অনেক দিন আগে হয়তো যখন তার রেশন কার্ডটা হয়েছিল তখন সে গরিব ছিল, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে কিন্তু ওই আগের সুযোগটা নিয়ে যাচ্ছে, তাদের রেশনও বাদ যাবে। তবে আমার যেটা মনে হয়, সরকার যদি এই রেশনের ব্যাপারটা নিয়ে আরেকটু ভালো করে ভেরিফিকেশান করে তারপরে এই ব্যবস্থাটাকে চালু করে তাতে মনে হয় ভালো হবে। না হলে ওই অন্নপূর্ণার যোজনার মতো যদি হয়, মানে যে যোগ্য সে পেল না আর যার পাওয়া উচিত নয় সে টাকাটা পেয়ে গেল, সেটা খুবই একটা বাজে বিষয়। তো সেক্ষেত্রে মনে হয় সরকারের এই জিনিসগুলোকে একটু ভালো করে লক্ষ্য দিয়ে তারপরে চালু করা উচিত। তাতে যদি একটু সময় লাগে লাগুক, সেক্ষেত্রে মনে হয় মানুষের মনে এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে রাগ ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেটা হবে না। একটু টাইম লাগুক, যেন ভালো করে ভেরিফিকেশান করে তারপর যোগ্য মানুষদের রেশন দেয়। তাহলে কী হবে, এই মানুষের মধ্যে এত অশান্তির সৃষ্টি হবে না।